ব্যাটসম্যানদের জন্য কাজটা সহজ করে রেখেছিলেন কুমিল্লার বোলাররা। আফ্রিদি সাইফুদ্দিনদের বোলিং নৈপুণ্যের পর তামিম শামসুর রহমান নৈপুণ্য দেখান ব্যাট হাতে। অপরাজিত 54 রানের ইনিংস খেলে জয় নিয়েই মাঠ ছাড়েন তামিম ইকবাল। এর আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সামনে বড় লক্ষ্য দাঁড় করাতে ব্যর্থ হয় চিটাগং ভাইকিংস। ব্যাটিং বিপর্যয়ে পড়ে নির্ধারিত 19 ওভারে 116 রান তুলতে সক্ষম হয় তারা। এর আগে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম। ম্যাচের শুরুতেই বৃষ্টিহানা, 1 ওভার খেলতেই মাঠ ছাড়তে হয় চিটাগংকে। বৃষ্টির কারণে 1 ওভার কমিয়ে দেয় নির্ধারিত 19 ওভারে 116 রান তুলতে সক্ষম হয় চিটাগং ভাইকিংস। এদিকে এই ম্যাচ জয় পেতে কোনো বেগ পেতে হয়নি কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। তামিম ইকবালের দুর্দান্ত অপরাজিত 54 রানের ইনিংসে ভর করে 7 উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এদিকে এই জয়ে পয়েন্ট টেবিলে মাশরাফিদের পরে অবস্থান করছে নাফিসা কামালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 10 ম্যাচে 7 জয় এবং 3 হারে 14 পয়েন্ট কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। আজকে চিটাগংকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার রাস্তাটা আরো পরিষ্কার করলো আফ্রিদি তামিমরা। এদিকে জয় পেয়ে সংবাদ মাধ্যমে দেখা মিলল নাফিসা কামালের। এবারের বিপিএল বেশ কঠিন হচ্ছে। প্লে অফে খেলার জন্য যে পরিমাণ ফাইট হচ্ছে তা আগে দেখেনি দর্শকরা, এবং শেষ পর্যন্ত কোন দল প্লে অফে উঠবে তা বলা কঠিন, এমনটাই মনে করছেন নাফিসা কামাল। তিনি জানান, বিপিএল এখন আন্তর্জাতিক মানের একটা টুর্নামেন্ট। এই সময় বিপিএল এ শিরোপা জিততে হলে প্লেয়ারদের সেরা খেলাটাই দিতে হবে। ম্যাচ জয়ে সবাইকে সমান অবদান রাখতে হবে। আরো বললেন, তামিম আজ দুর্দান্ত ব্যাটিং করে দলকে জয়ের বন্দরে নিয়ে গেছে। অন্যদিকে আফ্রিদি আবারও ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন। তাকে অভিনন্দন জানাতে ভুলেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক। তবে এভাবে দলের সিনিয়র খেলোয়াড়দের সব দিকে নজর রাখতে হবে এবং জয়ের ধারা বজায় থাকবে বলে বিশ্বাস করেন নাফিসা কামাল। সম্মানিত ভিউয়ার্স, খবরটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।